আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ রাসেল, কনসালটেন্ট অপটোমেট্রিস্ট অ্যান্ড অকুলারিস্ট। আমি স্পেশালি কাজ করি ভিশন থেরাপি নিয়ে। আজকে আমাদের কাছে একজন পেশেন্ট আছে, তার সাথে আমি একটু কথা বলবো এবং তার একটু হিস্ট্রিটা বর্ণনা করি। অগাস্ট 2024-এর শেষে আমাদের কাছে যখন আসে, তার ভিজুয়াল অ্যাকুইটি ছিল 6/18, বয়স হলো 18। তার ডায়াগনোসিস হয় হাইপারম্যাট্রোপিক অ্যামব্লাইফিয়া লেফট আই। পরবর্তীতে আমি তাকে এখানে আমাদের অফিস বেস ভিশন থেরাপি শুরু করি এবং যেহেতু তার বাসাতে আসা যাওয়া করতে অসুবিধা হয়, আমরা তাকে পরামর্শ দিই বাসাতে বসে ভিশন থেরাপিটা নেওয়ার জন্য। যখন ফার্স্টে সে আমার কাছে আসে 6/18 ছিল, আমরা তাকে সফটওয়্যার এবং ভিশন থেরাপির কিটস দিয়ে দিই। বাসায় সে প্রতিদিন নির্দিষ্ট একটা সময় এক্সারসাইজ করে। দেন আমি রেগুলার যোগাযোগ রাখি তার দৃষ্টিশক্তি কি অবস্থা, এখন কেমন হচ্ছে। 3 মাস পরে যখন ফলো আপে আসে, আমরা চেক করি তার ভিশন ছিল 6/9। আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ ফলো আপে আসে, এখন তার ভিশন 6/6, অর্থাৎ এখন তার নর্মাল দৃষ্টিশক্তি আমরা আজকে ফাইনালি দেখে তাকে এখন রেগুলার ফলো আপ, যেটা এটাকে আমরা ইয়ারলি ফলো আপে নিয়ে আসছি। আমাদের এমডি জিতু ইসলাম ও অ্যামব্লাইফিয়া পেশেন্ট, তার ইমপ্রুভটা সাকসেস হিস্ট্রিটা সে আমাদের সামনে একটু শেয়ার করবে। সাথে তার মা আছে, আমরা একটু তার মুখ থেকেই এখন বিষয়টা একটু শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জিতু, আমার বাসা চুয়াডাঙ্গা। আমার যখন চোখে প্রথম সমস্যা হয় তখন আমার নিকটস্থ হসপিটালে যাই। এলাকারই একটা ডাক্তার, তাকে দেখানোর পরে সে সমস্যা বুঝতে পারে। তিনি আমাকে রেটিনা বিশেষজ্ঞ মনিরুজ্জামান স্যারের কাছে রেফার করে। তখন সেই স্যার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ণয় করতে পারে চোখের রেটিনার কোনো সমস্যা নাই, কিন্তু লেজিয়া হয়ে গেছে। তখন স্যার আমাকে রাসেল স্যারের কাছে রেফার করে। তিনি তখন আমাকে চোখের পরীক্ষা নিরীক্ষা নির্ণয় করার মাধ্যমে ভিশন থেরাপি দেওয়ার পরামর্শ দেয়। এখানে আমি আগস্ট মাসে আসি। স্যার আমাকে পরামর্শ দেয় তা বাসায় ল্যাপটপের মাধ্যমে থেরাপি দেওয়ার জন্য। তার জন্য স্যার আমাকে ভিশন থেরাপি ল্যাপটপে আর মাধ্যমে নিতে বলে এবং সাময়িক কিছু কিটস দেয়, যার মাধ্যমে আমি নিয়মিত ফলো আপ করি। যখন আমি আগস্টে স্যারের কাছে আসি তখন আমার দৃষ্টি ছিল 6/18, আর পরবর্তীতে আমি নভেম্বরে যখন স্যারের কাছে ফলো আপে আসি তখন আমার দৃষ্টি ছিল 6/9। 2025 সালের 1 ফেব্রুয়ারি আমি যখন স্যারের কাছে আসি, আমার দৃষ্টি স্বাভাবিক 6/6 চলে আসে। আমি এখন ভালো আছি, আমার জন্য সবাই দোয়া করবেন। আমরা এখন জিতু ইসলাম বেসিক্যালি ওর আম্মা ওর জন্য খুবই কষ্ট করে। আমরা এখন তার মুখ থেকে একটু শুনি যে উনি তার সন্তানের বিষয়টা নিয়ে কিভাবে চক্ষু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন বা দেখাইছেন। আমরা সেটা একটু তার মুখ থেকে শুনি। আসসালামু আলাইকুম। আমার ছেলে চোখের সমস্যা হওয়ার পরে আমি চুয়াডাঙ্গায় ডক্টরের কাছে আসি। ডক্টরের নাম মোহাম্মদ শফিকুল ইসলাম সুমন। ওনার দেখানোর পরে উনি বললো যে আপনার ছেলে চোখের দৃষ্টির সমস্যা, আপনি ঢাকাতে ভিশন আই হসপিটালে রিফার করেন। আমার ছেলের চোখটা এখন ভালো হয়ে গেছে। আমি দোয়া করি বা আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি প্রত্যেকটা মা যেন এরকম সচেতন থাকে। আমি তো প্রথমে ভয় খেয়ে গেছিলাম যে হয়তো আমার ছেলে আর দৃষ্টি ফেরবে না, কিন্তু সবকিছু আল্লাহ পাকের রহমত। আল্লাহ আমার ছেলে চক্ষু দৃষ্টি দান করেছে, আমি এতেই খুব হ্যাপি। পরিশেষে আমরা এটাই বলি যে ভিশন থেরাপিটা একটু নিউ কনসেপ্ট, যেটা বেসিক্যালি অ্যাপ্লাই করা হয় যে অ্যামব্লাইফিয়া পেশেন্টের ক্ষেত্রে। পেশেন্ট অনেক সময় লেজি আই বা অলস চোখ বলা হয়। এটা যথেষ্ট ভালো চিকিৎসা আছে এবং এটা হতাশ হওয়ার কোনো কারণ নাই। প্রপারলি কিছু নিয়ম মেনে এবং অ্যাক্টিভ কিছু ভিশন থেরাপির মাধ্যমে, সেটা সফটওয়্যার হতে পারে, এবং ম্যানুয়াল কিছু এক্সারসাইজের মাধ্যমে স্বাভাবিক জীবন যাপনে ফেরা, এটা একদমই সহজ। এটা নিয়ে কোনো হতাশ হওয়ার দরকার নেই। আপনাদের এই ধরনের সমস্যার ক্ষেত্রে অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন। আমরা বলবো পরিশেষে লেজি আই এটা এখন আর কোনো বড় সমস্যা না। We restore vision.